আমি অয়ন, আর আজ যা বলবো সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি। আমরা দুজন, আমি আর মীরা, সেই রাতটার কথা আজও ভুলতে পারিনি। আমরা তখন দার্জিলিংয়ের একটা ছোট হোটেলে ছিলাম। সবকিছু একদম স্বাভাবিকই ছিল, যতক্ষণ না রাত 2:17 বাজে। আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসি। ঘরের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা, যেন এসি ছাড়াই বরফ হয়ে গেছে সবকিছু। আমি তখনও আধো ঘুমে, কিন্তু হঠাৎ শুনলাম টক টক টক, কেউ দরজায় নক করছে। আমি ঘড়ির দিকে তাকালাম, 2:17। এই সময় কে আসবে? আমি বললাম, কে? কোনো উত্তর নেই, কিন্তু আবার টক টক টক। আমি ভয় দিয়ে বললাম, খুলবে না, কিছু ঠিক লাগছে না। কিন্তু অয়ন ধীরে ধীরে দরজার কাছে গেল। আমি দরজায় চোখ দিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছায়া ধীরে ধীরে সরতে শুরু করলো। আমি স্পষ্ট দেখলাম দরজার নিচে একটা হাত ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকছে। লম্বা, কালো, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি পিছিয়ে এলাম, আমার বুক ধড়ফড় করছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। দরজা পুরো খোলার পর বাইরে কেউ নেই, কিন্তু করিডোরের লাইটগুলো একটার পর একটা নিভে গেল। শেষে শুধু একটা লাইট জ্বলছিল, আর সেই আলোতে আমরা ওটা দেখলাম। একটা মেয়ে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। আমি বললাম, আপনি কে? সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমরা দেখলাম তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি বললাম, আপনি কে? সে হঠাৎ একদম সামনে চলে এলো। কিন্তু আমরা তো দরজার ভেতরে, কিভাবে? ওটা আমাদের ঘরের ভেতরেই ছিল, আর ওটা ফিসফিস করে বলল, তোমরা দরজা খুলেছো। তারপর হঠাৎ সব লাইট নিভে গেল। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শুনতে পাচ্ছিলাম কেউ হাঁটছে আমাদের চারপাশে আর হাসছে। সকালে যখন হোটেলের লোকেরা দরজা ভাঙল, আমরা দুজনেই কোনায় বসেছিলাম, কাঁপছিলাম। ওরা বলল, এই রুমে কেউ থাকে না, কারণ 2 বছর আগে একটা মেয়ে এই রুমেই মারা গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? ওটা ভেতরে ঢুকেছিল।